আমাদের এই জাতীয়তাবাদী শক্তিকে উনি প্রেরণা দিয়েছে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য উনি সাহস জুগিয়েছে। সেই নেতা আজকে বাংলাদেশে এবং 5ই আগস্ট তার নেতৃত্বে 5ই আগস্টে সেই বিপ্লব আমরা ঘটিত করতে পেরেছি। অত্যন্ত দুর্দান্ত সাহস আমাদের হচ্ছে। আজকে আমাদের সেই নেতা তারেক রহমান আসছে। দেশের মানুষ আজকে মনে হয় সমস্ত দেশ থেকে মানুষ চলে আসছে, ট্রেনে, লঞ্চে, বাসে, যে যেভাবে পাচ্ছে, নৌকায়, সবাই ঢাকামুখী হয়ে গেছে। এবং আজকে দেখেন 23 তারিখ, এখন আরও 2 দিন বাকি আছে তারেক রহমান এই 2 দিন আগেই ঢাকা শহর কেমন একেবারে ঝিম হয়ে গেছে, ঢাকা শহর স্তব্ধ হয়ে গেছে আজকে যারা আসছে। এবং যে একটা প্রপাগান্ড ছিল দেশের মধ্যে যে নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে সংশয়, তারেক রহমান সাহেব আসবেন না, তারেক রহমান সাহেব জনগণের সামনে থেকে সমস্ত গুজব প্রপাগান্ডাকে উনি ভুলুণ্ঠিত করে উনি ইনশাল্লাহ 25 তারিখ বাংলাদেশে ল্যান্ড হবে। কি পরিমাণ জনগণ আসতে পারে তাকে রিসিভ করার জন্য? 50 লক্ষ বলা যায় না, তবে ঢাকা শহর যে কোলাপস করবে এটা বোঝা যায়। ঢাকা শহরে মানুষ হাজার টাকা এবং এইসব তারেক রহমান সাহেবের যে এলাকা বা যেখানে উনি দাঁড়াবেন, এখানে আশেপাশে কে কোথায় দাঁড়াবে আমাদের দলীয় মানুষদের বলা হচ্ছে যে অমুক থানা, জেলা অমুক জায়গায় থাকবে, আদৌ সেটা রাখতে পারবে কিনা এই মানুষের ভিড়ে, এটাই তো আমাদের চিন্তা। এবং লক্ষ লক্ষ লোকের শহর, যেটা ইতিহাসের আরেকটি ঘটনা হিসেবে ইতিহাস থেকে যাচ্ছে। কতটুকু নিরাপত্তা দিবে মনে হচ্ছে এই সরকার এই জনগণকে বা তারেক রহমানকে? সরকারের নিরাপত্তা নিয়ে আমি ব্যক্তিগতভাবে মোটে উদ্বিগ্ন না। যার পাশে লক্ষ লক্ষ জনতা থাকবে তার নিরাপত্তার কি অভাব বলে আপনারা মনে করেন? এটা এক ধরনের ব্যাপার। তবে আমরা সরকারকে বলবো যাতে তারেক রহমান সাহেব সুস্থভাবে এয়ারপোর্ট থেকে ওনার মঞ্চে আসে এবং মাকে দেশনেত্রী বেগম খালেদা দেখতে যেতে পারেন, জনগণের সহিত ওনাদের সহযোগিতা চায়। নিরাপত্তা দিবে এদেশের লক্ষ লক্ষ জনগণ, ওনাদের নিরাপত্তার দরকার। ওনারা কয়টা লোকের ব্যাপার, ওনার যদি সত্যি নিরাপত্তা দিতে পারত তাহলে হাদির মতো একজন বিপ্লবী নেতাকে হত্যা করা হলো, গুলি মারা হলো, সেটাই তারা নিরাপত্তার কষ্ট দিতে হলো। আমরা তাই সতর্ক করছি সরকারকে যে আপনি সচেতন হন, সতর্ক হন। আমাদের নেতা না, বাংলাদেশের নেতা এবং একজন জাতীয় নেতা, সব দলের ঐক্যবদ্ধ করার যে নেতা, এটা হলো তারেক রহমান সাহেব। উনি আসছেন, এই দেশের লক্ষ লক্ষ জনগণই ওনার নিরাপত্তা দেবে ইনশাল্লাহ। আমরা আল্লাহ কাছে দোয়া করি উনি সুস্থভাবে আসতে পারে, আমরা যেন তার বুকে আমরা ফিরে যেতে পারি। দর্শক এতক্ষণ কথা বললাম জাসাজের জনপ্রিয় নেতা একটা স্টিল ছবি রাখেন, আপনি স্টিল এখানে নেওয়া যাবে, অসুবিধা নেই, পরে নেওয়া যাবে। আমাদের জাসাদের নেতৃবৃন্দ 300 ফিট আসছেন, তারুণ্যের প্রতীক আমাদের তারেক রহমান আসবেন, তাকে এখানে রেজিস্ট্রেশন দেওয়া হবে, তাই 300 ফিট প্রদর্শন করতে আসছেন। লোকারণ্য 300 ফিট। নেতৃবৃন্দ আসছেন, 300 ফিট দেখছেন, যেখানে তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হবে, রেজিস্ট্রেশন দেওয়া হবে, স্টেজ প্রদর্শন করার জন্য আসছেন আমাদের জাসাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব লিয়াকত আলী সাহেব এবং জাসাদের নেতৃবৃন্দ। লোকে লোকারণ্য, এই যে স্টেজ, দায়িত্ব
সাগর ভাই কিছু বলবেন? না শাকিলের হ্যালো তুই বাবা কি শাকিল ভাই কিছু বলবেন? জাসাস কেন্দ্রীয় সদস্য আমাদের শাকিল ভাই এখন কিছু বলবেন, আমরা শুনি তার কণ্ঠ। রহমতে যে যখন নেতৃত্বাধীন অবস্থায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণের লোক, 18 কোটি মানুষের নয়নের মণি, যাকে দেখার প্রতীক্ষায় আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি। আমরা জাতীয়তাবাদের প্রতিটি সৈনিক, তার অপেক্ষায় আমরা বসে আছি। সেই আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে 25 তারিখে আসবেন। এই উপলক্ষে সারা দেশে আনন্দের বন্যা বইছে। দেশে যে নেতৃবৃন্দ পরিপূর্ণ করার জন্য ইনশাল্লাহ আগামী 25 তারিখ দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা সেই আশায় বুক পেতে বসে আছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শাকিল ভাই আপনাকে। তারেক রহমান আসবে, আনন্দের জনতা 300 ফিটে আজ আনন্দের ফোয়ারা বয়ে গিয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে 300 ফিটের রিসিপশন দেওয়ার জন্য বিএনপির লোকজন, নেতৃবৃন্দ এখানে তার স্টেজ তৈরি হচ্ছে, যা দেখতে আসছে। এখানে কি এসছে? এখানে তো তেমন হ্যাঁ, লোকজনের ভিড়। হ্যাঁ, আমি আসছি। জায়গা তো এখানে এনাদের অবস্থা। যে মানুষের ভিড়, জনতার ভিড়। প্রতীক তারেক রহমান আসবে, তাই তাকে এখানে রিসেপশন দেওয়ার জন্য 300 ফিটে মঞ্চ তৈরি করা হচ্ছে। এটা হলো মঞ্চ। এই মঞ্চ দেখার জন্য নেতৃবৃন্দ 300 ফিটে আসছেন। নরসিংদী জেলা বিএনপি, নরসিংদী জেলা বিএনপি।
জাসার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নেতৃবৃন্দের সাথে কথা বলছেন। তারা লিয়াকত আলী সাহেব, তারেক রহমান আসবে, আনন্দের জনতা 300 ফিটে আজ আনন্দের ফোয়ারা বয়ে গিয়েছে। রহমানের আগমন উপলক্ষে তাকে 300 ফিটে রেসিপশন দেওয়ার জন্য বিএনপির লোকজন নেতৃবৃন্দ এখানে তার স্টেজ তৈরি হচ্ছে, সেটা দেখতে আসছে। এখানে কি এসছে? এখানে তো তেমন হ্যাঁ, লোকজন হ্যাঁ আমি আসছি জায়গা তো অবস্থা মানুষের ভিড়, জনতার ভিড়। প্রতীক তারেক রহমান আসবে, তাই তাকে এখানে রিসেপশন দেওয়ার জন্য 300 ফিটে মঞ্চ তৈরি করা হচ্ছে। এটা হলো মঞ্চ। এই মঞ্চ দেখার জন্য নেতৃবৃন্দ 300 ফিটে আসছেন। নরসিংদী জেলা বিএনপি, নরসিংদী জেলা বিএনপি।
বাসার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নেতৃবৃন্দের সাথে কথা বলছেন তারা লিয়াকত আলী সাহেব। নেতৃবৃন্দ আসছেন সেমের বাইরে। মঞ্জু ভাই ওইখানে আমরা সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা মোহাম্মদ লিয়াকত আলী সাহেব নেতৃবৃন্দের সাথে কথা বলছেন। লোকজনের ভিড় ভরপুর। লোকজনের আগমন তারুণ্যের প্রতীক তারেক রহমানের আগমন উপলক্ষে 300 ফিটে তাকে শুভেচ্ছা জানানো হবে, রেজিস্ট্রেশন জানানো হবে। এজন্য লোকজন এসে এই জায়গা প্রদর্শন করছে। এই স্টেজ তৈরি হচ্ছে। যে লোকজন এখানে আছে মানুষ আসবে রাউত ভাই আবার কিছু বলেন আমাদের। হ্যাঁ আরে কিছু বলেন, সবাই বলছে আপনি কিছু বলেন। দেখি দীর্ঘ 17-18 বছর পর এত নির্যাতন সহ্য করে তারেক রহমান সেই দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল এবং আজকে অনেক জনগণের প্রত্যাশা, জনগণ এতদিন যাবৎ যার জন্য অপেক্ষা করছিল তিনি আজকে 25 তারিখে আসবেন। আজকে দেখেন 25 তারিখে আসার আগে আজকে তো 23 তারিখ, 23 তারিখে কিন্তু লোকালোকরণ্য হয়ে গেছে। লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। আমরা এবং অনেকে আজকে শুধু স্পটটা দেখার জন্য অনেকে চলে আসছে, কীভাবে তার অবস্থান নেবে, কোথায় দাঁড়াবে। এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ছাত্রদল, যুবদল, জাসাস, এমনকি আমাদের জাসাস ছেলেরাও আজকে দেখে গেল যে কোন জায়গায় আমাদের অবস্থান নিলে ভালো হবে। কিন্তু আদৌ কি অবস্থান সেই জায়গায় থাকতে পারবে কিনা, মানুষের জনস্রোত এমনভাবে আসবে আমরা খুব আতঙ্কিত যে এখানে দাঁড়ানো সম্ভব কিনা এইটাই। কারণ এই এখন বাংলাদেশের ইতিহাসে আজকে বোধহয় একটা আগামী 25 একটা স্মরণীয় ঘটনা ঘটবে যে যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান
আজকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে আজকে উনি এই 18 বছর সংগ্রাম করে গেছেন তার অনুসারীদের নিয়ে। আজকে উনি সদল বলে আজকে বাংলাদেশে প্রবেশ করবেন, তার অনুসারীদের সামনে উনি কিছু কথা বলবেন, শুভেচ্ছা বক্তব্য বলবেন। এবং দীর্ঘ 16-17 বছর আমরা অন্য অন্য যারা জাতীয়তাবাদী দলের অনুসারী বা আদর্শ বা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, জেলে পড়ে রাখা হয়েছে, যেভাবে তাদের বাবা মাকে হত্যা করা হয়েছে এবং এমনকি অনেককে গুম করে ফেলা হয়েছে, এই সকল জিনিস যখন মনে হয় সত্যি তখন আমরা এখন আতঙ্কগ্রস্ত। একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য সুদীর্ঘ লন্ডন থেকে তারেক রহমান যেভাবে নেতৃত্ব দিয়ে আমাদের মনোবল ধরে রেখেছেন, আজকে এদেশের মানুষ 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে এই একটি দাবিদার সরকার ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছে। এবং আজকে তারেক রহমান গণতন্ত্র কীভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়, কীভাবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণপ্রতিনিধি আছে নির্বাচিত দেশকে দিয়ে এই দেশকে উনি পরিচালনা করতে চান। সবচেয়ে বেজার ব্যাপার হলো তারেক রহমান সাহেব কিন্তু বারবার একটি কথা বলছেন যে আমরা একটি জাতীয় পর্যায়কে সকলকে ঐক্যবদ্ধ করে এই দেশকে আমরা চালাতে চাই। উনি এককভাবে কোনো কিছু বলছেন না যে বিএনপি নির্বাচিত হলে বিএনপি এককভাবে দেশ চালাবে, তা নয়। উনি কিন্তু আগের থেকেই জনগণকে বোঝাচ্ছেন এই দেশ বিনির্মাণ করতে হলে, যেই দেশ আজকে ভেঙে চলে ছাড়খাড় করে দিয়েছে ব্রিটিশ সরকার, একে সুসংহত করার জন্য, এই দেশকে শক্তিশালী করার জন্য, একে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য আমাদের ঐক্যের প্রয়োজন। আর এই ঐক্যের জন্যেই উনি আজকে সবাইকে ডাক দিয়েছেন। বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে নিয়ে বসছেন এবং ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই ঐক্যবদ্ধ সমষ্টি নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ধানের শীষ, একে আশা করি জনগণ ভোট দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। নেতৃবৃন্দ আসছেন, ট্রেনের মাইক আছে। মঞ্জু ভাই ওইখানে আমরা সিনিয়র যুগ্ম আহ্বায়ক যারা মোহাম্মদ লিয়াকত আলী সাহেব নেতৃবৃন্দের সাথে কথা বলছেন। লোকজনের ভিড় ভরপুর। লোকজনের আগমন, তারুণ্যের প্রতীক তারেক রহমানের আগমন উপলক্ষে 300 ফিটে তাকে শুভেচ্ছা জানানো হবে, রেজিস্ট্রেশন জানানো হবে। এজন্য লোকজন এসে এই জায়গা প্রদর্শন করছে। এই স্টেজ তৈরি হচ্ছে। লোকজন এখানে আছে। ভাই এবার কিছু বলেন আমাদের, হ্যাঁ আরে কিছু বলেন, সবাই বলছে আপনি কিছু বলেন। দীর্ঘ 17-18 বছর পর এত নির্যাতন সহ্য করে তারেক রহমান সেই দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল এবং আজকে অনেক জনগণের প্রত্যাশা এবং
জনগণ এতদিন যাবৎ যার জন্য অপেক্ষা করছিল, তিনি আজকে 25 তারিখে আসবেন। আজকে দেখেন 25 তারিখে আসার আগে আজকে তো 23 তারিখে কিন্তু লোকালোকরণ্য হয়ে গেছে। লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। আমরা এবং অনেকে আজকে শুধু স্পটটা দেখার জন্য অনেকে চলে আসছে, কীভাবে তার অবস্থান নেবে, কোথায় দাঁড়াবে। এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ছাত্রদল, যুবদল, জাসাস, এমনকি আমাদের জাসাস ছেলেরাও আজকে দেখে গেল যে কোন জায়গায় আমাদের অবস্থান নিলে ভালো হবে। কিন্তু আদৌ কি অবস্থান সেই জায়গায় থাকতে পারবে কিনা, মানুষের জনস্রোত এমনভাবে আসবে, আমরা খুব আতঙ্কিত যে এখানে দাঁড়ানো সম্ভব কিনা এইটাই। কারণ এই এখন বাংলাদেশের ইতিহাসে আজকে বোধহয় একটা আগামী 25 তারিখে স্মরণীয় ঘটনা ঘটবে যে যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান আজকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে আজকে উনি এই 18 বছর সংগ্রাম করে গেছেন তার অনুসারীদের নিয়ে। আজকে উনি সদল বলে আজকে বাংলাদেশে প্রবেশ করবেন, তার অনুসারীদের সামনে উনি কিছু কথা বলবেন, শুভেচ্ছা বক্তব্য বলবেন। এবং দীর্ঘ 16-17 বছর আমরা অন্যান্য যারা জাতীয়তাবাদী দলের অনুসারী বা আদর্শ বা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, জেলে পড়ে রাখা হয়েছে, যেভাবে তাদের বাবা মাকে হত্যা করা হয়েছে এবং অনেককে গুম করে ফেলা হয়েছে, এই সকল জিনিস যখন মনে হয় সত্যি তখন আমরা এখন আতঙ্কগ্রস্ত। একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য সুদীর্ঘ লন্ডন থেকে তারেক রহমান যেভাবে নেতৃত্ব দিয়ে আমাদের মনোবল ধরে রেখেছেন, আজকে দেশের মানুষ 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে এই একটি দাবিদার সরকার, ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে পেরেছে। এবং আজকে তারেক রহমান গণতন্ত্র কীভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায়, কীভাবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণপ্রতিনিধি আছে নির্বাচিত দেশকে দিয়ে এই দেশকে উনি পরিচালনা করতে চান। সবচেয়ে বেজার ব্যাপার হলো তারেক রহমান সাহেব কিন্তু বারবার একটি কথা বলছেন যে আমরা একটি জাতীয় পর্যায়কে সকলকে ঐক্যবদ্ধ করে এই দেশকে আমরা চালাতে চাই। উনি এককভাবে কোনো কিছু বলছেন না যে বিএনপি নির্বাচিত হলে বিএনপি এককভাবে দেশ চালাবে, তা নয়। উনি কিন্তু আগের থেকেই জনগণকে বোঝাচ্ছেন এই দেশ বিনির্মাণ করতে হলে, যেই দেশ আজকে ভেঙে চলে ছাড়খাড় করে দিয়েছে ব্রিটিশ সরকার, একে সুসংহত করার জন্য, এই দেশকে শক্তিশালী করার জন্য, একটু অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য আমাদের ঐক্য প্রয়োজন। আর এই ঐক্যের জন্যেই উনি আজকে সবাইকে ডাক দিয়েছেন। বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে নিয়ে বসছেন এবং ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই ঐক্যবদ্ধ সমষ্টি নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ধানের শীষ, একে আশা করি জনগণ ভোট দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। আমাদের এই জাতীয়তাবাদী শক্তিকে উনি প্রেরণা দিয়েছে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য উনি সাহস জুগিয়েছে। সেই নেতা আজকে বাংলাদেশে এবং 5ই আগস্ট তার নেতৃত্বে 5ই আগস্টে সেই বিপ্লব আমরা ঘটিত করতে পেরেছি। অত্যন্ত দুর্দান্ত সাহস আমাদের হচ্ছে। আজকে আমাদের সেই নেতা তারেক রহমান সাহেব আসছে। দেশের মানুষ আজকে মনে হয় সমস্ত দেশ থেকে মানুষ চলে আসছে, ট্রেনে, লঞ্চে, বাসে, যে যেভাবে পাচ্ছে, নৌকায়, সবাই ঢাকামুখী হয়ে গেছে। এবং আজকে দেখেন 23 তারিখ, এখন আরও 2 দিন বাকি আছে তারেক রহমান সাহেব। এই 2 দিন আগেই ঢাকা শহর কেমন একেবারে ঝিম হয়ে গেছে, ঢাকা শহর স্তব্ধ হয়ে গেছে আজকে নেতা আসছে। এবং যে একটা প্রপাগান্ডা ছিল দেশের মধ্যে যে নির্বাচন হবে না, নির্বাচন নিয়ে সংশয়, তারেক রহমান সাহেব আসবেন না, তারেক রহমান সাহেব জনগণের সামনেতে পারে সমস্ত গুজব প্রপাগান্ডা উনি ভুলুণ্ঠিত করেছে। উনি ইনশাল্লাহ 25 তারিখ বাংলাদেশে ল্যান্ড করবেন। কি পরিমাণ জনগণ আসতে পারে তাকে রিসিভ করার জন্য? 50 লক্ষ বলা যায় না, তবে ঢাকা শহর যে কলাপস করবে এটা বোঝা যায়। ঢাকা শহরে মানুষ হাঁটতে জায়গা পাবে এবং এইসব তারেক রহমান সাহেবের যে এলাকা বা যেখানে উনি দাঁড়াবেন, এখানে আশেপাশে কে কোথায় দাঁড়াবে আমাদের দলীয়ভাবে কিন্তু বলা হচ্ছে যে অমুক থানা, জেলা, অমুক জায়গায় থাকবে। আদৌ সেটা রাখতে পারবে কিনা এই মানুষের ভিড়ে, এটাই তো আমাদের চিন্তা। এবং লক্ষ লক্ষ লোকের শহর, যেটা ইতিহাসের আরেকটি ঘটনা হিসেবে ইতিহাসে থেকে যাচ্ছে। কতটুকু নিরাপত্তা দিবে মনে হচ্ছে এই সরকার এই জনগণকে বা তারেক রহমানকে? সরকারের নিরাপত্তা নিয়ে আমি ব্যক্তিগতভাবে মোটে উদ্বিগ্ন নই। চারপাশে লক্ষ লক্ষ জনতা থাকবে, তার নিরাপত্তার কি অভাব বলে আপনারা মনে করেন? এটা এক ধরনের। তবে আমরা সরকারকে বলবো
যাতে তারেক রহমান সাহেব সুস্থভাবে এয়ারপোর্ট থেকে ওনার মঞ্চে আসে এবং ওনার মাকে দেশনেত্রী বেগম খালেদাকে দেখতে যেতে পারেন জনগণের সহিত ওনাদের সহযোগিতা চায়। নিরাপত্তা দিবে এদেশের লক্ষ লক্ষ জনগণ, ওনাদের নিরাপত্তার দরকার। ওনারা কয়টা লোক দেবে? ওনারা যদি সত্যি নিরাপত্তা দিতে পারতো তাহলে হাদির মতো একজন বিপ্লবী নেতাকে হত্যা করা হলো, গুলি মারা হলো, সেটাই তারা নিরাপত্তার কষ্ট দিতে হলো। আমরা তাই সতর্ক করছি সরকারকে যে আপনি সচেতন হন, সতর্ক হন। আমাদের নেতা না, বাংলাদেশের নেতা এবং একজন জাতীয় নেতা, সব দলের ঐক্যবদ্ধ করার যে নেতা, এটা হলো তারেক রহমান সাহেব। উনি আসছেন, এই দেশের লক্ষ লক্ষ জনগণ ওনার নিরাপত্তা দেবে ইনশাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি উনি সুস্থভাবে আসতে পারে, আমরা যেন তার বুকে আমরা ফিরে যেতে পারি। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এতক্ষণ কথা বললাম জাসাজের জনপ্রিয় নেতা